আমরা দেখতে পাচ্ছি গত জুলাই মাস থেকে ডেঙ্গুর একটা ঊর্ধ্বমুখী প্রবণতা। এই সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি রুগী আমাদের হাসপাতালে ভর্তি হয়েছে। আজকে 193 জন রুগী আমাদের ভর্তি আছে। আমরা রুগীগুলোকে মেল একটা যত পুরুষ রুগীদেরকে একটা ওয়ার্ডে রেখেছি এবং মহিলাদেরকে আমরা আপনারা জানেন যে আমাদের মেডিসিন বিল্ডিংয়ের ফিমেল ওয়ার্ডগুলোর পাশে আলাদা আলাদা করে 3টা ফ্লোরে আলাদা রুমে রেখেছি আমাদের চিকিৎসার সুবিধার্থে। এভাবে রাখার ফলে তাদেরকে আমরা ভালোভাবে মনিটর করতে পারছি এবং আমাদের ডেডিকেটেড নার্স এবং ডাক্তার আছে তাদের চিকিৎসার জন্য, এবং ডেঙ্গু চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধপত্র, বিশেষ করে স্যালাইন, এটার মজুদ আমাদের যথেষ্ট আছে, কারণ এটা আমরা আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলাম গত বছরের অভিজ্ঞতা থেকে, যে আমাদের যাতে এগুলোর কোনো ঘাটতি না পড়ে। আমরা এই রুগীদের জন্য মশারির ব্যবস্থা করেছি যাতে এটা আমাদের হাসপাতালের মধ্যে স্প্রেড না করে, সেই কারণে আমরা হাসপাতালের রুগীদেরকে মশারি সরবরাহ করেছি। এটা আপনারা জানেন বিভিন্ন ধরনের পদক্ষেপ আসলে নিতে হবে। আমি মনে করি যে সচেতনতা দরকার, সবার মধ্যে, মানুষের মধ্যে সচেতনতা দরকার। অবশ্যই প্রিভেন্টিভ মেজার্সটা ভেরি ইম্পর্ট্যান্ট যে কোনো ডিজিজের ক্ষেত্রে। আসলে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, আমরা সবাই জানি। তো ডেঙ্গুর ক্ষেত্রেও তাই। তো প্রিভেন্টিভ মেজার্সগুলো যেটা যেটা হয় আমরা পার্সোনাল লেভেলে, যে সবাই যেন মশারি ব্যবহার করে ঘুমায়, সন্ধ্যার পরে ফুল স্লিভ শার্ট পরতে পারে, এক্সপোজ পার্টে তারা রিপেলেন্ট ক্রিম আছে এগুলো ব্যবহার করে, যেসব জায়গায় মশার উপদ্রব বেশি। তারপরে যেন পানি জমে না থাকে বাড়ি অথবা বাড়ির আশেপাশে। এইসব বিষয়গুলো আমার মনে হয় একটু নজর দিলে মশার উপদ্রব যত কমবে, তো ডেঙ্গুর স্প্রেডটা তত কমে যাবে। এটার কিছু ইফেক্ট থাকতে পারে অবশ্যই, আমি এক্স্যাক্টলি ফিগার দেখলে বুঝতে পারবো, কিন্তু কিছু এফেক্ট থাকতে পারে। এটা আমরা কিছু লক্ষ্য করছি যে সকল সেক্টরে কিছু কিছু, এই যে ধরেন সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের অনুপস্থিতি বা অন্যান্য বিভিন্ন অফিস আদালতে, এটার জন্য কিছুটা স্থবিরতা ছিল আসলে। তো আমি স্পেসিফিক্যালি স্ট্যাটিস্টিক্স দিয়ে বলতে পারছি না যে আসলে এটার জন্য কতটা এফেক্টেড হয়েছে। তো কিছুটা হতে পারে সেটা। সামনে হয়তোবা এটা আরও কিছু বাড়তে পারে, যে এখন যে অবস্থাটা তার চেয়ে আরও বাড়ার কিছু সম্ভাবনা আছে। তবে আমরা মনে করি যে শীতকালে হয়তোবা কমে যাবে, যদিও এখন ডেঙ্গু কিন্তু আসলে একটা সিজনের মধ্যে সীমাবদ্ধ নেই। আমি একটু আগে দেখছিলাম আমার জানুয়ারি মাসেও আমার 65 জন রোগী ভর্তি ছিল। তো কাজেই শীতকালেও আমরা এখন অল দ্য ইয়ার রাউন্ড আমরা কিন্তু ডেঙ্গু পেশেন্ট পাচ্ছি। তো একটু এই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই মাসগুলোতে বেশি, যেটা আমরা সিজন বলি, কিন্তু আসলে সারা বছরই কিন্তু এখন ডেঙ্গু রোগী আছে। হয়তো আরও কিছু বাড়ার সম্ভাবনা আছে আগামী মাসে।